আসসালামু আলাইকুম। 15 অধ্যায়ের নতুন 2টা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আছে আমি জুয়েল। আজকের পর্বে প্রথম যে প্রশ্নটা দেখব সেটা হলো প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। প্রশ্নটা তোমাকে এভাবে বলে দিতে পারে যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের বর্গক্ষেত্রের কর্ণের উপর কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গ তার বাহুর উপর অঙ্কিত বর্গের দ্বিগুণ। এগুলো যে কোনো ভাষায় বলে দিতে পারে। এই প্রশ্নটা আসলে যতটুক না জ্যামিতি তার চেয়ে বেশি বীজগণিত। আমি প্রথমে তোমাকে নর্মালি এটা প্রমাণ করে দেখাই যে কিভাবে আমরা এটাকে চিন্তা করতে পারি। তারপরে আমি আমাদের এই ডেসক্রিপশনটাতে যাব। আমাদের প্রশ্ন এরকম থাক, আমি যদি এখন এইখানে যে কোনো বাহুগুলোকে একটা মান দিয়ে নেই, বর্গ মানে হলো এর সবগুলো বাহু সমান আছে। আমি ধরে নিলাম যে এই বাহুটা হলো, এটা হলো এ, এটা হলো এ, এটা হলো এ, এটা হলো এ। এইসব একটা কথা বলে নেই যে সাধারণত আমাদের এসএসসি সিলেবাসগুলোতে যদি কোনো সমান সমান বাহু থাকে সেই বাহুগুলোকে এ ধরাটা ভালো, প্রমাণের জন্য সুবিধা হয়, সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফলে দেখো ওইখানে কিন্তু সমান দুই বাহুকে আমরা এ ধরেছি, সমবাহু ত্রিভুজের সমান বাহুগুলোকে আমরা এ ধরেছি। তো এরকম করে সমান বাহুগুলোকে এ ধরা ভালো। কর্ণ যেটা আছে, কর্ণ কতটা আমি হবে সেটা জানি না, আপাতত কর্ণটাকে আমি ডি ধরে নিলাম, এটা ধরে নিলাম। এখন আমরা এই ত্রিভুজটাতে শুধুমাত্র যদি এইটুকের মধ্যে ফোকাস করি, যে কোনো একটা ফোকাস করলেই হবে, আমি এটা ফোকাস করি। আর কর্ণ আমি এসি নিয়েছি, কর্ণ এসি নিতে হবে তা না, আমি কর্ণ বিডিও নিতে পারতাম। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বেলায় আমি বলতে পারি এখানে যে এ এটা হলো বি স্কোয়ার প্লাস এটা হলো বি সি স্কোয়ার ইকুয়াল হলো এ সি স্কোয়ার। এখন আমি এখানে চাইলে এই এ এ দিয়েও করতে পারি অথবা এ বি বিসিকে দিয়েও করতে পারি, একটা করলেই হবে। আপাতত আমাদের বইয়ে বাহু দিয়েই করা আছে, এ বি দিয়ে করা আছে, আমি সংক্ষিপ্তভাবে এ দিয়ে করে দেই। তাহলে এখন এ বি মানে হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমি বলতে পারি এ স্কোয়ার। বিসি মানে বাহুর দৈর্ঘ্য, যেটার দৈর্ঘ্য হলো এ, তাহলে এটাকেও বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল হলো এখানে এ সি স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কি 2 ইন্টু এটা হলো 2 ইন্টু ছোট হাতের এ স্কোয়ার, এটা সমান হলো এ সি স্কোয়ার। এ সি স্কোয়ারকে আমি এ সি স্কোয়ার না লিখে ডি স্কোয়ার লিখতে পারি, বা এখানে আমি এই এ স্কোয়ার সমান এই 2টা ওই পাশে চলে গেলে হাফ ইন্টু আমি ডি স্কোয়ার লিখে দিতে পারি অথবা এ সি স্কোয়ার লিখতে পারি, একটা লিখলেই হয়। প্রমাণ এরকমও যদি আসে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বিগুণ, তাহলে এখানেই আমাদের প্রমাণ। আর যদি বলে যে বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের আমাদের অর্ধেক, তাহলে এক্ষেত্রে এটাও সমান। এই কথাটাই শুধু আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। শুরুতে আমি কি করব, এটা যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সম্বন্ধে যে সংক্ষিপ্ত বর্ণনাটা সেটা দিয়ে নিব, কোন কর্ণ ধরছে সেই কর্ণ ধরে নিব, এবং বাংলা ভাষায় যে আমাদের প্রশ্নটা লেখা আছে এই কথাগুলোকে আমি প্রশ্নে কনভার্ট করব। তাহলে মনে করলাম কি এবিসিডি একটি বর্গক্ষেত্র, এসিকে কর্ণ ধরলাম। এখানে কিন্তু কর্ণ দুইটা, বিডিও কর্ণ হতে পারতো, আপাতত আমরা এসির সাথে কম্পেয়ার করে বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রমাণ করতে হবে, বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমাদের হাফ অফ এসি স্কোয়ার। এই ত্রিভুজ অনুসারে আমি বলতে পারতাম বিসি স্কোয়ার সমান হাফ অফ এসি স্কোয়ার, এটাও আমাদের বলা যেত। এই জায়গায় আমি এই কথাগুলোকে একটু আলাদা করে হাইলাইট করব যে এখানে এবিসি ত্রিভুজের এই যে বি কোণটা আছে সেটা আমাদের 90 ডিগ্রি। এর পাশাপাশি তাহলে এটা একটা বর্গক্ষেত্র যদি হয়, তাহলে এখন পিথাগোরাস নিয়ে আমরা কি বলতে পারি, এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলেই নিলাম। আপাতত শুধু আমরা এবিসি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এসি স্কোয়ার ঠিকই থাকলো, আমি চাইলে এখানে এ বিকে বিসিতে কনভার্ট করতে পারতাম, যে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রশ্নের শুরুতে যেহেতু বলেছি আমরা এ বির সাথে কম্পেয়ার করব, সেজন্য এ বিকে ঠিক রেখে আমরা বিসিটাকেই কনভার্ট করে আমরা লিখে দিলাম এ বি স্কোয়ার। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে যে এসি স্কোয়ার সমান হলো 2 ইন্টু এ বি স্কোয়ার। প্রমাণ যদি এখানে থাকতো এখানেই শেষ। আর যদি এই লাইনটাকে একটু আমরা বাড়াই, তাহলে প্রশ্নটা হচ্ছে এই পাশে যে 2 ছিল ওই পাশে চলে গেলে আমাদের হাফ অফ এ সি স্কোয়ার চলে আসে, এভাবে করতে পারি। অর্থাৎ শুধুমাত্র বর্গক্ষেত্রের মধ্যে একটা সমকোণ চিন্তা করে সেখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে। পরবর্তী প্রশ্ন চলে আসে, এটাও যথেষ্ট আমাদের সহজ প্রশ্ন। আসলে আমরা যারা সিকিউগুলো ভালো করে করেছি, বেসিক ক্লাস ভালো করে করেছি, আবার এমসিকিউগুলো মোটামুটি প্র্যাকটিস করেছি, তারা দেখবে যে এই প্রশ্নগুলো তোমরা সবগুলো আগে থেকেই জানো। শুধুমাত্র প্রশ্নের রিপ্রেজেন্টটা কেমন হবে, আমরা অ্যান্সারটা কিভাবে করব এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সেগুলো শুধু একটু দেখিয়ে দেব। এখানে প্রশ্ন পড়লো যে এবিসি সমবাহু ত্রিভুজ হবে, আবার এডি বাহুটা বিসি এর উপরে লম্ব হবে, তাহলে দেখাতে হবে বিডি আর ডিসি পরস্পর সমান। তাহলে প্রথম কথা হলো যে আমাদের এইখানে এটা সমবাহু ত্রিভুজের বেলায় প্রযোজ্য। এইখানে এডি যে বাহুটা আছে, এই যে বাহুটা নিচ্ছি সেটা হলো বিসি এর উপর লম্ব নিচ্ছি।
এই যে বিসি এর উপর লম্ব নিলাম, কিন্তু ডি বিন্দুটা মধ্যবিন্দু কিনা সেটা আমরা জানি না, আমাকে এইটাই প্রমাণ করতে হবে। আমরা বলতেই পারি, আমাকে বলতে পারতো প্রমাণটা প্রমাণ করো ডি বিন্দু আমাদের মধ্যবিন্দু, সেটা না বলে এখানে বলা আছে যে বিডি সমান হলো ডিসি। ত্রিভুজটাতে একটু খেয়াল করি আমরা, এই ত্রিভুজটার মধ্যে এ হতে বিসি এর উপর লম্ব এডি এইটা বলে দেওয়া আছে। তাহলে এখন এইখান থেকে আমরা বলতে পারি এইটা হলো আমাদের 90 ডিগ্রি। তো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের 90 ডিগ্রি। এখন এইখানে দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজ 1 আর ত্রিভুজ 2। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি যদি কম্পেয়ার করি, প্রথম ত্রিভুজটা হলো ত্রিভুজ অফ, এটা হলো এ বি ডি। আমি জাস্ট কম্প্যারিজন এখানে ভার্সেস লিখলাম, এখানে হলো এডিসি। ত্রিভুজ অফ, এটা হলো এ ডি সি। একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি কি সমান পাচ্ছি। প্রথম সমানটা পাচ্ছি কি, এইটা যেটা আছে আমাদের এটা এ বি বাহু আছে, আর এইখানে আছে হলো এসি বাহু। এই দুইটা বাহুই পরস্পর সমান, এই জন্য সমান কারণ এটা সমবাহু ত্রিভুজ। তারপরে এখানে আমরা বলতে পারি এ ডি এইটা সমান হলো এডি। এই দুইটা কেন সমান, কারণ এটা হলো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সাধারণ বাহু। এর পাশাপাশি আরেকটা বলতে পারি যে এডিবি, অ্যাঙ্গেল এ ডি বি, এই যে কোণটা আছে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তার মানে এইটা ইকুয়াল আরেকটা কোণ আছে কোনটা, এডিসি। এটা হলো এডিসি এই কোণটা। তাহলে এখন আমরা পাচ্ছি যে প্রথমে পাচ্ছি হলো এই বাহুটা আমাদের পরস্পর সমান, তারপরে পাচ্ছি এই দুইটা বাহু আমাদের, এই বাহুটা সাধারণ বাহু, আর এখন আমাদের এই যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ হলো সমকোণ। তাহলে ত্রিভুজ দুইটা যদি আমাদের এই তিনটা শর্ত ফিল আপ করে নেয় তাহলে আমরা বলতে পারি এই যে ত্রিভুজ দুইটা আছে না, এই ত্রিভুজ দুইটা আমাদের সর্বসম ত্রিভুজ হয়ে গেল। এখন ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সর্বসম শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, এখানে আমাদের এই যে আমাদের সমকোণ সংলগ্ন একটা বাহু আছে সাধারণ বাহু বাদে, এই সাধারণ বাহু বাদে যে সমকোণ সংলগ্ন বাহু সেটা হলো বিডি, আর এখানে এই সাধারণ বাহু বাদে সমকোণ সংলগ্ন বাহু যেটা আছে সেটা হলো ডিসি। তাহলে এই দুইটা আমাদের পরস্পর সমান, আমাদের প্রমাণটা হয়ে গেল। এভাবে আমরা প্রমাণ করব। আর এই প্রশ্নে শুধু একটা এডিট আসতে পারে, সেটা হলো প্রশ্নে বলে দিতে পারে প্রমাণ করো যে ডি বিন্দু হলো এই বিসি বাহুর মধ্যবিন্দু। এই প্রমাণটাই আমরা এখানে করে দিলাম। ত্রিভুজ এ বিসি যেটা আছে আমাদের তিনটা বাহু প্রথমে সমান সেটা বলে নিলাম, কারণ সমবাহু ত্রিভুজ যেহেতু বলা আছে। বিসি বাহুর উপরে এডি লম্ব সেটাও প্রমাণ করে নিলাম, সেটা বলে নিলাম। আর কোনটা প্রমাণ করতে হবে সেটা বলে নিলাম। এখন আমরা ওই একইভাবে যে দুইটা ত্রিভুজ তোমাদেরকে আলাদা করে দেখিয়েছিলাম সেই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাইছি যে আমাদের দুইটা বাহু সমান। এই দুইটা কেন সমান তুমি এখানে সাইড নোট দিতেই পারো, যেটা সমবাহু ত্রিভুজের জন্য সমান, এডি আমাদের সাধারণ বাহু, আর আমাদের একটা কোণ সমকোণ আছে সেটা তুমি বলে নিতে পারো। অথবা শুরুতেই বলে নিতে পারো যেটা আমার সমকোণী ত্রিভুজ, তখন আর সমকোণী ত্রিভুজ বললে তখন কোণটাকে আলাদা করে আর উল্লেখ করার দরকার নাই। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম, সর্বসম মানে বাহু দুইটা সমান। তো এইভাবেই সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিভিন্ন চ্যাপ্টার থেকে আসবে। মূল কথা আমরা যদি প্রথমে বেসিকগুলো ভালো করে বুঝে থাকি, সিকিউগুলো ভালো করে থাকি, এই প্রশ্নগুলো অনেক সহজ। শুধুমাত্র তোমাদেরকে একবার একটা মানে চোখটা বুলিয়ে যেতে হবে কোন ধরনের প্রশ্নগুলো আসে, কিভাবে আসে আর কিভাবে অ্যান্সার করা যায়। আমরা নতুন নতুন আরও কিছু এপিসোড নিয়ে আসবো, এমসিকিউ সহ, সাজেশন সহ সকল সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব নতুন কোনো পর্বে। দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।